আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর সাগর কলা হয়েছে। সাগর কলা গাছ লাগাইছি, সেই সাগর কলা গাছ কত সুন্দরভাবে থোর বেরিয়েছে। থোরটা দেখতে কত সুন্দর, কিউট, কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। এইভাবে চাইলে আপনারা এরকম সুন্দর একটি বরুর বাগান করতে পারেন। আর বরুর বাগানের মাঝখান দিয়া এইভাবে সাগর কলা গাছ লাগাইতে পারেন। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দরভাবে আমাকে কলা দিছে। দেখেন কলাগুলো দেখতে কত সুন্দর, কিউট। এই কিছুদিন পরই এই কলা বাতি হয়ে যাবে, এরপরে খাওয়া যাবে এই কলা। এই যে দেখেন একবারে গাছের সাইজ কত ছোট। আলহামদুলিল্লাহ। এইভাবে সাগর কলা গাছ বেশি হাইট বড় হয় না। সাগর কলা গাছ সাইজ ছোট। এই সাইজ ছোট থাকার কারণে আমি চিন্তা করছি যে বড়ই গাছের মাঝখানে যে ফাঁকটা থাকে, এই ফাঁকটায় কি চাষ করা যায়। তখন আলহামদুলিল্লাহ আমার ভিতরে একটা চিন্তা আসছে যে বড়ই গাছের মাঝখান দিয়ে যে ফাঁক থাকে, ওই ফাঁকে সাগর কলা গাছ চাষ করা যায়। তাই সাগর কলা চাষ করা যায়, এর জন্য আমি বড়ইর বাগান দিয়া এইভাবে বড়ইর বাগানের ভিতরে সাগর কলা গাছ লাগাইছি। তা আলহামদুলিল্লাহ কত সুন্দর বড়ই গাছের ভিতর দিয়া সাগর কলা গাছ হয়েছে। আপনারা চাইলে এইভাবে সাগর কলা গাছ লাগাইতে পারেন বড়ই গাছের ভিতরে। যারা বড়ির বাগান করছেন দেখেন এইভাবে সাইড দিয়ে আমরা ওই যে কলা গাছ, ওই কলাও কিছুদিনের ভিতরে কলা ধরবে। এইভাবে আমরা গ্যাপে গ্যাপে কলা গাছ লাগাই দিছি, কারণ দুই বড়ই গাছের মাঝখানে এরকম ফাঁক থাকে। এই ফাঁকের ভিতরে আমরা এইভাবে কলা গাছ লাগাই দিছি। এই যে বড়ই যখন খাওয়া হয়ে যাবে, তখন এই বড়ই গাছ এক হাত রাইখা কাইটা দিতে হয় প্রত্যেক বছর। এরপরে সেই বড়ই আবার পোট হয়, পোট থেকে আবার বড়ই গাছ ছড়িয়ে বড়ই হয়। দেখেন দুই সাইডে বড়ই গাছের মাঝখান দিয়ে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের ভিতরে আমরা কলা গাছ লাগাইছি। সে কলা গাছের কলা কত সুন্দর, কিউট, কত সুন্দর আপনার থোর বের হয়েছে। আর এই কলা আমরা কালকে স্প্রে করছিলাম। কলা গাছের ভিতরে আমরা কালকে ওষুধ ব্যবহার করছিলাম। এর জন্য একটু ওষুধের চিহ্নগুলো দেখা যায় যে আমরা ওষুধ মারছিলাম কলা গাছে। কারণ এই গাছে অনেক সময় পোকামাকড় লাগে, যাতে কলা গাছটা সুস্থ থাকে, কোনো ভাইরাস না আসে, আর ফলগুলো সুন্দর হয়। ওষুধ ব্যবহার করি এই কারণে যাতে পোক এসে কলা গাছগুলো নষ্ট না হয়ে যায়। তাই দেখেন আমরা ওষুধ ব্যবহার করার ফলে কলা গাছের বোকগুলো কত সুন্দর। দেখেন যে চারা, কোনো জায়গায় চারা বলে, কেউ বোক বলে। এই যে দেখেন চারাগুলো কত সুন্দর, কত সুন্দর মোটা। এরকমভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন সাগর কলার। দেখেন এই বড়ির বাগানের ভিতরে এইভাবে আপনারা চাইলেই কলার চাষ করতে পারেন। কারণ বড়ই গাছের ভিতরে সাগর কলা চাষ করাটাই আমি মনে করি ভালো। কারণ সাগর কলা গাছ বেশি বড় হয় না। দেখেন ওই যে হয়েছে বড়ই গাছ, আর এই যে হয়েছে কলা গাছ, প্রায় সেম সেম। বড়ির গাছের আগাটা যতটুকু উঁচা, কলা গাছের আগাটাও আমি মনে করি দেখেন অতখানি উঁচু হয়েছে। তো আপনারা যারা সাগর কলা গাছের চারা নিতে চান চাষ করার জন্য জমিনে, আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সাগর কলা গাছের চারা দিতে পারবো যে কোনো ঠিকানায় পৌঁছাইয়া, গাড়ি বা কুরিয়ার মাধ্যমে। তাই আমি মনে করি যে বড়ই গাছের বাগানের ভিতরে কেন কলা চাষ করবেন, সাগর কলা। কারণ বড়ই এক বছরের ফসল, এক বছর পরে বড়ই ধরে। বড়ই খাওয়ার পরে এরপরে গাছগুলো কেটে ফেলতে হয়। কেটে ফেলে দেওয়ার পরে জমিনগুলো খালি পড়ে থাকে, আর তখন আপনার এইভাবে সুন্দর পছন্দের কেলা হবে বাগানের ভিতরে, কলা বিক্রি করতে থাকবেন। এরপরে এক বছর পরে আবার সুন্দরভাবে এইভাবে ভরপুর ফুল আসার পরে ফল আসবে বড়ইতে, সেই বড়ইও বিক্রি করবেন। তাই আপনারা চাইলে আমার মতন বড়ই গাছের দুই গ্যাপের মাঝে মাঝে এইভাবে সাগর কলা চাষ করতে পারেন। তা আপনারা যারা সাগর কলা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ঠিকানায় সাগর কলা চারা দিতে পারবো।